আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু। সার্কাস ছিল আমাদের ছোটবেলার এক বিনোদন, আর সার্কাস নিয়ে কোনো স্মৃতি থাকলে খুব মিষ্টি একটা সুন্দর টপিক। এটা নর্মাল টাইম হলে এটা খুব আনন্দ সহকারে শেয়ার করতে পারতাম, কিন্তু এখন সত্যি কথা এতটাই, কালকে বলছিলাম যে আমরা জানি বাংলাদেশ নিয়ে এতটাই, তো আমি সেটাই মনে মনে ভাবছিলাম যে এই হ্যাশট্যাগ আমরা সকলে বোধহয় এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের এই কি বলবো, আমাদের এইগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। কেননা আমরা এমন টাইম হয়, মানে এমন জীবনে এক একটা টাইম আসে যখন সত্যি মন মেজাজটা এমন থাকে না, কথা বলতেই ইচ্ছা করে না। তো সেখানে ভিডিও বানানোর কথা তো খুবই, কিন্তু যেহেতু একটা কিছু আমরা শুরু করেছি সেটা কন্টিনিউ করতে হবে, এবং সূর্যের মতো আমাদের রোজ উঠতে হবে। রোজ যতই মেঘ থাকুক, যতই জীবনে অশান্তির মেঘ ঘনিয়ে আসুক, আমাদের রোজ উঠতে হবে। তো এই হ্যাশট্যাগ আমরা সকলেতে না আমরা যদি ভিডিও দিই, নিজের কাছেই যেন মনে হয় আজ হয়তো আমি আমার কমিটমেন্টটা রাখতে পারলাম না। তো যাই হোক, গতকাল আমার কাছে একটা টপিক এসেছিল 22শে শ্রাবণের ওপর। তো আমি ইচ্ছা করে না সত্যি কথা দিইনি, কেননা আমরা জানি যে কি অবস্থা হচ্ছে, এবং কবিগুরুর মূর্তির ব্যাপারে আমি আর এখানে ডিটেল নিয়ে বলতে চাই না, কেননা এখন সত্যি কথা এখন আর মনেই পড়ছে না কিছু। মানে এমন একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই যাচ্ছি, কখন কি হয়। আমরা গতকাল দেখেছি যে বর্ডার দিয়ে অসহায় ঘর ছাড়া মানুষগুলো ভারতে ঢোকার, কিন্তু আমি যখন রাত্রিবেলা শুয়েছিলাম ভাবছিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে এদের, কেননা একটা সময় আমরাও কিন্তু এইভাবেই আমাদের যারা পূর্বপুরুষ তারা কিন্তু এইভাবেই এখানে এসেছে। তো সেটাই বলছি, 22শে শ্রাবণ নিয়ে কথা বলার মতো আমি যার জন্য হ্যাশট্যাগ আমরা সকলেতে টপিকটা আমি অ্যাভয়েড করে গেছি, তো তার জন্য আমি দুঃখিত। আমরা আগামী দিনে হয়তো এটা নিয়ে আলোচনা করব। আর আজকে রইল বাকি সার্কাস নিয়ে, ওই একই, কিন্তু আলোচনা তো আমাদের করতে হবে একটা বিষয় নিয়ে। তো সার্কাসটা ঠিক আছে, এখন যেটা বলতে চাইছি যে সত্যি জীবনটাই যেন মনে হয় একটা সার্কাস হয়ে গেছে এখন। হ্যাঁ, আমাদের পৃথিবীতে এই যা আমরা দেখতে পাচ্ছি, কেননা সত্যি মানুষের কাজ বলে তো মনে হয় না। সার্কাসে যারা নর্মালি যারা মনে হয় যে যারা খেলা দেখায়, আমার মনে হয় তারা বোধহয়, তাদের মধ্যে বোধহয় কিছু একটা রয়েছে, যে তাদের মধ্যে কোনো মানবিকতা বা ফিলিংস, বা তারাও বোধহয় অযথা, যাই হোক, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, কেননা সব কথা ভাষায় প্রকাশ করা যায় না। মানে এমন একটা চতুর্দিকে যেন মনে হচ্ছে সার্কাস হচ্ছে, মানে কেউ যেন মনে হয় হাতে একটা লাঠি নিয়ে আমাদের চালাচ্ছে। আমরা আমাদের নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের মানবিকতা, নিজেদের মানে কি বলবো, নিজেদের কি বলবো, সত্যি কথা ভাষায় আসে না। এখন সার্কাস কোনো সময় দেখতাম ছোটবেলায়, মারাত্মক প্রিয় একটা বিনোদন ছিল, কিন্তু এখন তো জীবনটাই মনে হয় সার্কাস হয়ে গেছে। ছোটোবেলায় না জোকারের ওই খেলা দেখে যখন বাড়ি আসতাম, আমি তোমাদের এর আগেও বলেছি আমি খুব না কল্পনা জগতে বাস করি, মানে এখন এই বুড়ো হয়ে গেছে এখনও। তো জোকারের ওই খেলা দেখে না আমি ওই রকম হয়ে হয়ে চেষ্টা করতাম বাড়িতে, ঠিক যেরকম লিরিল সাবানের অ্যাড হতো, এই লিরিল এরকম হাতের কিছু একটা পেন্সিল বক্স টক্স হাতে নিয়ে আমি ওরকম অভিনয় করতাম। সেরকমই ওই জোকার দেখে সার্কাসে আমি বাড়িতে এরকম ঘুরে ঘুরে আয়নার সামনে দাঁড়িয়ে। তো আমার বাবা একদিন আমায় বলেছিল যে বাবাই জানো তো, জোকার যারা, তাদের জীবনে কত কষ্ট, তারা সমস্ত কষ্ট ভুলে, তাদের কষ্ট চাপা দিয়ে তারা মানুষকে হাসায়। তো এরকম প্রচুর গল্প বাবার কাছে শুনতাম। তো সেটাই বলছি যে কত মানুষ আমরা এখন সত্যি, মানে আমরা জানি না, আমরা মানে ভেগ ধরে আছি। মানে আমাদের যেন মনে হয় আমরা মুখে একটা করে মুখোশ পরে আমরা ওই সার্কাস আমরা করে যাচ্ছি। তো এমনি তো নর্মালি সার্কাস উঠে গেছে, সার্কাস উঠবে না তো কি হবে, চতুর্দিকে এখন এতই সার্কাস, মানে প্র্যাকটিক্যাল সার্কাস এখন এত চতুর্দিকে হচ্ছে, মানে যখন মানুষ কি বলবো, যখন মানুষের অহং দেখি, মানুষের বাজে ভাবে কথা বলে দেখি, বিচ্ছিরি করে একটা কথা যখন ভালো করে বলা যায়, সুন্দর করে বলা যায়, সেখানে বিচ্ছিরি করে যখন কথা বলে দেখি, একদম সাধারণ সাধারণ ব্যাপারে জড়িয়ে থাকে মানুষ, তখন মনে মনে ভাবি যে আমরাও তাহলে মনে হয়, কেননা মনুষ্যত্ব এটা তো নয়,
এটা মনুষ্যত্ব হতে পারে না। তাহলে আমরা নিশ্চয়ই ওই রকমই মুখোশ পরে আমরা আছি। কেননা কালকে যেটা তোমাদের বলছিলাম যে এই দূরে সেই বাংলাদেশে হচ্ছে, মনে হয় ও তো বাংলাদেশে হচ্ছে, আসলে তা নয়। আমাদের কোনোটাই বিচ্ছিন্ন কোনো ঘটনা না, প্রত্যেকটাই মানে আমি কিভাবে রিয়্যাক্ট করছি তার ওপর আমার জীবনে একই জিনিস কিন্তু ঘটবে। তো কথা হচ্ছে যে আমরা ওই সার্কাসে ওইভাবে অংশগ্রহণ করব, নাকি আমরা চেষ্টা করব একটা ট্রান্সফরমেশনে। তো এই এই কথাগুলো সত্যি সার্কাসের অভিজ্ঞতা এই মুহূর্তে আমার সেরকম খুব একটা মনে পড়ছে না। তবে হ্যাঁ, একটা কথা আমার মনে পড়ছে যে সার্কাসে আমার পরের দিকে সার্কাস দেখতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু পরের দিকে যেতে পারতাম না, কারণ আমার একটা না দমের কষ্ট ছিল। আমার ওই তখনও ডায়াগনোসিস হয়নি, কিন্তু সার্কাস থেকে ঘুরে আসার পরেই না আমার একটা দমের ওই কষ্ট হতো। আসলে ওটা ওই ডাস্ট অ্যালার্জি থেকে হতো। তো পরবর্তীকালে সেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে, কিন্তু ততদিনে সার্কাস মোটামুটি আগের মতো অত পপুলার, মানে আস্তে আস্তে পপুলারিটি কমে গেছে। তারপর আমরা জানি যে যে পশু পাখিদের নিয়ে সার্কাস হয় তাদের প্রতি অনেক রকম আইন, তাদের ঠিকমতো যত্ন আত্তিতে রাখার, এই করতে 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 সেটাই মনে মনে ভাবছিলাম যে ওই যে যত্ন আত্তি, সেটা আমার মনে হয় যে মানে প্রতিটি মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে শারীরিক যত্ন আত্তির থেকেও মনের যত্ন আত্তিটা আমাদের এত কমে গেছে না এখন, মানে সার্কাসই হচ্ছে মনে হয় চতুর্দিকে দেখলে, যে একটা জায়গায় মানুষ এত এত কষ্ট পাচ্ছে মানুষ পাগলের মতো। আমি সব কথা সত্যি প্রত্যেকে তোমরা জানো, কিন্তু আমরা যেন মনে হয় কখনো সেগুলো ভুলে আমরা একদম মানে দিনের মধ্যে মনেও পড়ে না, মানে ও কষ্ট পাচ্ছে, আমার তো কষ্ট না। তো এটা কি মানে সত্যি কথা এখন মনে হয় যে ওই যে বৌদ্ধ ধর্মে একটা কথা খুব বলে যে চট করে নিজে অ্যাওয়ারনেস নিজের মধ্যে জাগিয়ে তোলো এবং চট করে সেই অ্যাওয়ারনেসটা মানুষকে শেখাও, কজ মানুষের জন্য ভাবতে শেখাও। ভাবনা মানে বিরাট কিছু গিয়ে করতে হবে তা না, নিজের ওই ছোট্ট জগৎটুকু থেকে বেরিয়ে এসে একটু মানুষের জন্য প্রার্থনা করতে শেখাও। এই যে সার্কাস চলছে চতুর্দিকে, হানাহানি, এগুলো সার্কাস ছাড়া কি, মারপিট, এগুলো তো আসল মানুষের চেহারা হতে পারে না। যে কোনো মানুষ এটা ওটা নিয়ে একটা কন্টেন্ট করে একটা কথা করছে, এগুলো কি, এগুলো তো তাদের যারাই করছে, আমি প্রত্যেকের কথা বলছি, প্রত্যেকের মধ্যে বৌদ্ধত্ব আছে, প্রত্যেকের মধ্যে এনলাইটেনমেন্টের একটা পোটেনশিয়াল আছে। তো কি করে পৌঁছবো, কি করে যাবে আরও কত। আজকে আমার বাড়িতে একজন মানে অনেক মানে বড় একজন লিডার মানে এসেছিলেন, মানে আমার যে ধরনের আমি কাজ করি তার মানে অনেকটা ইয়েতে। তো উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন, তো ওনার সাথে এই নিয়েই আলোচনা করছিল। তো আমি ওকে মজা করে ওনাকে বলছিলাম যে এবার তো আমরা প্রেয়ার করতে করতে মরে যাব। বলছে না, মরে যাবে না, ওটার জন্যই তো আমাদের পৃথিবীতে আসা। তো সেই প্রেয়ার করা ছাড়া যে প্রত্যেকের মধ্যে বৌদ্ধত্ব আসুক, ইমিডিয়েটলি মানুষ যেন নিজের মধ্যে সেই প্রেয়ারের আগুনটা জ্বালাতে পারে, এবং প্রত্যেকে তাহলে এই সার্কাস থামবে। এই তো সার্কাস ছাড়া কি, এমনি সার্কাস বন্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে এই হানাহানির এই যে সার্কাস চলছে, ঝগড়া এগুলো একমাত্র যাবে কিন্তু আমাদের প্রার্থনায়, এবং সেটা খুব তাড়াতাড়ি।